প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তো সবটাই আলোচনা করছি। প্রাথমিকের নিয়োগ বারবার, আপারে কেন একবার? একটি প্রশ্ন উঠছে, প্রার্থীদের থাকছে জরুরি বার্তা। তো অবশ্যই ভিডিওর মধ্যে আর্জেন্ট ভিত্তিতে সবটা তুলে ধরছি। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে একটি প্রশ্ন এবার কিন্তু সামাজিক গণমাধ্যমে উঠে আসছে। তো এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে না নেওয়া হবে কিছুই কিন্তু জানা যায়নি। তবে প্রাথমিকের নিয়োগ বারবার হচ্ছে একই টেট থেকে, তবে আপারে এক টেট থেকে বারবার নিয়োগ কেন নয়? বন্ধুরা, এর বিষয়ে কোনো যুক্তি স্কুল সার্ভিস কমিশন কিংবা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আছে কিনা আমাদের কিন্তু জানা নেই। তবে প্রার্থীদের জরুরি বার্তা উঠে আসছে। বন্ধুরা, বিষয়টি হচ্ছে এরকম যে প্রাথমিক টেট 2014 থেকে বারংবার নিয়োগ হচ্ছে। দীর্ঘ 10 বছরের যে একটা লম্বা জার্নি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বেশ কয়েক হাজার প্রার্থীর কিন্তু নিয়োগ হচ্ছে সুষ্ঠুভাবে। কিন্তু আপার প্রাইমারি টেট থেকে কেন নয়? আপার প্রাইমারি 2012 হোক কিংবা 2015, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটি নিয়োগ প্রসিডিওর 2016। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু দীর্ঘ 10 বছরের যে একটা জার্নি, প্রার্থীরা যে বঞ্চিত হয়ে রয়েছেন, কেন এই যে একটি টেট থেকে বারংবার নিয়োগ হচ্ছে না প্রাথমিকের মতো, এরকম একটা কিন্তু প্রশ্নচিহ্ন তুলছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে কি পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ হবে, কিংবা নতুনভাবে এই প্রসিডিওর শুরু হলে কী হবে না হবে তা কিন্তু এখন বলা যাচ্ছে না। তবে আপাতত এই বার্তায় উঠে আসলো যে প্রাথমিক টেট থেকে যদি বারংবার নিয়োগ হতে পারে একই টেট থেকে, তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে কেন নয়? দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।